হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর অন্যরকম ভিডিওর মাঝে দেখতে পাচ্ছ আমার সোনা বাবাও আছে। তার কারণ আজকে কিসের ভিডিও, কি ব্যাপার না ব্যাপার, চলো তোমাদেরকে এক এক করে বলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার সোনা বাবা স্যার তার একটা টিম নিয়ে খেলানোর জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। মাঠে খেলা হবে, তো কোন মাঠে খেলা হচ্ছে চলো আগে তোমাদের সেটা একটুখানি বলে দিই। হচ্ছে আমাদের কন্যঘরে ঋষি অরবিন্দ ময়দানে হচ্ছে এমএলএ কাপ 2026-এর খেলা। সেখানে এরা অংশগ্রহণ করেছে। আমার সোনা বাবার স্যারের একটা টিম, ওরা প্রদর্শনী ম্যাচ খেলবে। তো তার জন্য দেখো ওরা সবাই মিলে স্যারের কথা মতো মাঠে নেমে পড়েছে। খেলা ওদের এক্ষুনি শুরু হবে। তো এই খেলা উপলক্ষে আমারও মাঠে আসা, যেহেতু আমার সোনা বাবা এসেছে ঠিক সেই কারণে। তো দেখো এখানে সব স্টুডেন্টরা নেমে পড়েছে, তাদের ওয়ার্ম আপ করে নিচ্ছে মাঠে, কারণ এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। আর সাথে আমার সোনা বাবাও নেমে পড়েছে। আমার সোনা বাবা কিন্তু খেলবে না, ওকে স্যার এনেছে, যেহেতু ও খুব ছোট, সব কিছু আর কি দেখবে চোখের সামনে থেকে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ঠিক সেই কারণেই ওর স্যার ওকে এনেছে মাঠে। খেলবে কিন্তু ওর বড় দাদাগুলোই। তো যাই হোক, চলো এখানে একটি প্রদর্শনী ম্যাচ হবে। তো ম্যাচের ভিডিও করব কিনা জানি না, তবে যেটুকু পারছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও একটুখানি শেয়ার করছি। এরা খেলার আগে খেলার প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। ওরা মানে রেফারিরা মাঠে নামলেই খেলা শুরু হয়ে যাবে। এখনও স্যার যতটুকু বোঝানোর বুঝিয়ে দিচ্ছে যে স্টুডেন্টদেরকে, যে কীভাবে কী করবে না করবে, যা যা হয়ে থাকে খেলার নিয়ম, অত তো আমি জানি না। যাই হোক, তো খেলা শুরু হবে। আর আমার সোনা বাবা তো এসেছে, ওর তো ভীষণ আনন্দ। ও জার্সি পরে পুরো রেডি হয়েই মাঠে নেমেছিল, দাদাদের সাথে একটুখানি প্রস্তুতি নিয়ে ও এবার চলে আসবে আমার কাছে। এসে ও বসে খেলা দেখবে, দাদারা খেলবে। তো তারপর এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সবাইকে দাঁড়াতে বলছে। মাঠের মধ্যে ঘুরে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন আমাদের উত্তরপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী নির্বাচন চক্রবর্তী মহাশয়, রয়েছেন চাকরি বিধানসভার বিধায়ক শ্রী দিলীপ সিং মহাশয়, এছাড়াও আরো অনেক খেলোয়াড়রা মাঠের মধ্যে উপস্থিত রয়েছে। তারা পরিচিত হচ্ছে আগামী দিনের খেলোয়াড়দের সাথে, যারা আগামী দিনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের ফুটবলকে আরো গৌরবান্বিত করবে। মাঝে খেলা হয়ে গেছে, আমি আর ভিডিওটা শেয়ার করিনি খেলার ভিডিও। তো এখন সব প্লেয়াররা মাঠ থেকে বেরিয়ে আসছে। এখানে খেলা শেষ, আর আমাকে দেখো, ওই দেখো ব্যাগপত্র সব নিয়ে আমি চেয়ারে বসে। তো এখানে স্যার আর কি সবাইকে বলছিলেন যে কীরাম কী খেলেছে, কে কোনটা কী করেছে, যাই হোক মানে ভুল ভ্রান্তি সব কিছু। তো যাই হোক খেলা হয়ে গেছে, এরপর ফাইনাল ম্যাচ বাকি আছে। তো ফাইনাল ম্যাচ হবে, ফাইনাল ম্যাচের পর তারপর কিন্তু মানে খেলা টোটালি মাঠে শেষ হবে। ভিডিওগুলো করেছে কিন্তু আমার বরমশাই। তো এই যে এখানে আমার সোনা বাবার স্যার মানে বাবলাদা কথা বলছিল, আর এই যে আমার সোনা বাবার দাঁড়িয়ে আছে, তোমরা দেখে নাও ঝটপট একবার আমার সোনা বাবাকে। তারপর দেখো বন্ধুরা, এখানে ফাইনাল ম্যাচ হচ্ছিল, মানে ম্যাচ হওয়ার মাঝে আর কি হাফ টাইমে এখানে ফানুস ওড়ানো হচ্ছে। তো সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। দয়া করে মাঠ খালি করে দেবেন। আমরা ফাইনালের দ্বিতীয়ার্ধ শুরু করব। মাঠের মাঝখান থেকে ছাড়া হচ্ছে ফানুস বয়ে নিয়ে যায় আগামীর বার্তা, আগামী দিনের শুভেচ্ছা। তাই ফানুস উড়িয়ে আগামী দিনের শুভেচ্ছা এবং বার্তা সকলের মধ্যে জানিয়ে দেওয়া হলো। মাঠে উড়িয়ে চলেছে ফানুস আগামী শুভেচ্ছাকে সাথে নিয়ে। আমি অনুরোধ করবো মাঠটা দয়া করে খালি করে দিন। আমাদের ফাইনালের দ্বিতীয়ার্ধ বাকি রয়েছে। তো পুরো শেষ হয়ে গেছে, যে দল চ্যাম্পিয়ন হয়েছে আর যে দল রানার্স আপ হয়েছে, তো তাদেরকে পুরস্কার বিতরণ শুরু হয়ে গেছে। তারপর ম্যান অফ দ্য ম্যাচ, ভালো যারা গোলকিপার, সব কিছুর সিঙ্গেল প্রাইজ, মানে যা যা আর কি প্রাইজ দিয়ে থাকে। সো এখন সেই
প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে, তো আমি সেখানেই দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আসলে আমরা অপেক্ষা করছি, এখান থেকে বলা হয়েছে আর কি, যেহেতু মানে খেলেছে এরা প্রত্যেককেই প্রাইজ দেবে, তো সেই কারণেই আমার সোনা বাবা স্যারও তো যেতে পারেনি, তো সাথে আমরাও আছি, একসাথেই সবাই বাড়ির দিকে রওনা দেবো। আর তোমরা সবাই আশা করি যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমার সোনা বাবার স্যার হচ্ছে মানে বাবলাদা, আমাদের মানে ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। তো সেই কারণে মানে সাথে আরও বেশি করেই থাকা, শুধু স্যার হলে হয়তো সোনা বাবাকে নিয়ে অনেক রাত হচ্ছে বাড়ি চলে যেতাম, যেহেতু আমার ফ্যামিলির একজন মেম্বার, ফ্রেন্ড বলাও ভুল, আমার ফ্যামিলি মেম্বার, তাই আমরা থেকে গেছি সাথে একবারই আর কি বাড়ি ফিরবো বলে। তো এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল, খুব মানে গান বাজছে আওয়াজ, তো তাই জন্য আমাকে পুরোটাই মিউট করে দিতে হয়েছে। তো এবার তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে আমার সোনা বাবা এসেছিলো প্রথমে ওর পাপার সাথে, আমি ভেবেছিলাম আসবো না, কিন্তু এরকম এত বড় মাঠে এত মানুষের সামনে আমার সোনা বাবাকে আগে কখনো এভাবে মাঠে নামতে আমি দেখিনি। হয়তো আমার সোনা বাবা খেলেনি, কিন্তু যেটুকুর জন্যই নামুক না কেন সবার সাথে হাত মিলিয়েছে, এইগুলো আমার খুব নিজে চোখে দেখার ইচ্ছা ছিল, তাই জন্যই আমি হঠাৎ করেই মানে অনেকটা পরে তাও চলে এসেছি। এটাই হচ্ছে আমার মেন আসার কারণ, আর কিছুই না, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো গিফট তো মানে দিচ্ছেই এখন যারা আর কি পেয়েছে কাপ, এটা হচ্ছে চ্যাম্পিয়ন, এইমাত্র তোমরা দেখতেই পেলে ভিডিওতে কত সুন্দর করে চ্যাম্পিয়নের ট্রফিটা দেওয়া হলো, চারদিক থেকে কত কাগজ ওড়ানো হলো, মানে দারুণ লাগছিল দেখতে। তো ভীষণ সুন্দরভাবে মানে এবারের মানে এই ফুটবল এটা আমি দেখলাম, মানে এইভাবে কখনো আমি মানে ফুটবল প্রতিযোগিতায় আসি, হয়তো যেহেতু আমার বড়মশাই রেফারি করায় বা খেলাধুলার ব্যাপারের মধ্যে আমাদের ফ্যামিলিটা আছে, সেই জন্য আসা হয়, কিন্তু সেইভাবে কখনো এতটা শেষ অবধি থেকেও দেখিনি। তো যাই হোক, ভালো লাগলো, আর দেখলাম এমএলএ কাপ দেখলাম, ভীষণই ভালো লাগলো, আর অনেক প্রাইজও দেওয়া হয়েছে, মানে ভালো ভালো প্রাইজ যা প্লেয়ারদের পেয়েছে প্লেয়াররা। তো এবার বাবলাদাদের যেতে হবে স্টেজে, গিয়ে প্রাইজ নিতে হবে। তো দেখো বন্ধুরা, বাবলাদা স্টেজে উঠে পড়েছে, প্রাইজ নেবে, আর দেখতে পাচ্ছ কি হাত নাড়ছে আমার সোনা বাবা, সেও কিন্তু জেঠুর সাথে উঠে পড়েছে, জেঠু স্যার যাই বলো, তার সাথে স্টেজে উঠে পড়েছে প্রাইজটা নেওয়ার জন্য। তো প্রাইজটা নিয়ে বাবলাদা নেবে এলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, কেননা অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এবার তো বাড়ি যেতেই লাগে, মানে বেজে যায়নি 12টা, মানে 12টা বাজতে যায় বলতে পারো, যাই হোক। তো এবার তো বাড়ির দিকে যাব, অনেকটা রাত। তো চলো, তোমাদের কেমন লাগলো এরকম অন্য রকম একটি ভিডিও আমার মানে ব্লগের মধ্যে কেমন লাগলো জানিও, কারণ আগে কখনো এরকম ভিডিও তো শেয়ার করিনি। তো চলো সাথে থাকো। বাড়ি চলে গেছে, কিন্তু স্যারেদের এখন দায়িত্ব হয়েছে গিফটগুলো বয়ে বয়ে নিয়ে আসা, তাই তো? এই যে এই একটা স্যার দায়িত্ব নিয়ে এসছে, আর ওই স্যার দায়িত্ব নিয়ে এসছে সব গিফটগুলো, সব টলি ব্যাগ আছে এখানে, সব প্লেয়ারদের গিফট সব নিয়ে আসা হলো এখন অনেক অতি কষ্টে। এই যে একজন হেল্পার, নাও নিয়ে চলো, যেখানে বলছে সেখানে রোগা নিয়ে চলো আস্তে আস্তে, এই যে হেল্পার হেল্প করে দিচ্ছে টুকটুক করে, উনিও ওই যে যাচ্ছে টুকটুক করে যাও না, একটু হেল্প করে দাও বাবলাদাকে, যাও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমাদের সামনে তো আমি আসিনি, পুরোটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আজকে এই এমএলএ ফুটবল কাপ 2026 খেলার ওপর একটা ছোট্টখাট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সবাইকে টাটা টাটা।